নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ আমি গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য নিয়ে এসেছি ম্যাথসের একটি ক্লাস। আজকের যে বিষয় সেটা হচ্ছে সবার একটা চিন্তার কারণ। এই বিষয়টি যদি কেউ এই বিষয়ের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে তার রাতে ঘুম আসে না, অনেক ধরনের চিন্তা হয়, অনেক সময় ব্রেন স্ট্রোক করে মারাও যায় মানুষ, অনেক সময় সুইসাইডও করে এই জিনিসটার জন্য। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে সুদ। কেউ যদি সুদ করে, সুদে যদি টাকা নেয় তাহলে আর উপায় নেই। তো আজকে আমরা সুদ সম্বন্ধে পড়ব। সুদ কি, সুদের উপর কিরকম অঙ্ক থাকে, সুদের ফর্মুলা, এইসব বিষয়ে আমরা আলোচনা করব। দেখো, সুদ মানে কি এটা সবাই জানে। আমরা যদি কোনো জায়গা থেকে টাকা আনি, হ্যাঁ, ওই টাকাটা মনে করো আমরা কারো কাছ থেকে 5,000 টাকা আনলাম। তো ওই লোকটা বলল যে আমাকে 1 বছর পর 6,000 টাকা দিতে হবে। ঠিক আছে, তুমি আমার কাছ থেকে 5,000 টাকা দান নিতে পারো, আর আমাকে 1 বছর পর 6,000 টাকা দিতে হবে। মনে করো তোমার কোনো বন্ধু, তো 5,000 টাকা আনলে আর 6,000 টাকা দিলে, অর্থাৎ 1,000 টাকা বেশি দিচ্ছ। ওই যে 1,000 টাকা বেশি দিচ্ছ, যে পরিমাণটা বেশি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সুদ। তুমি ব্যাংকে টাকা রাখলে, হ্যাঁ, মনে করো 10,000 টাকা রেখেছো, দেখা গেছে 1 বছর পরে তোমার ওই অ্যামাউন্টটা হয়ে গেছে 12,000 টাকা। দ্যাট ইজ কি হলো, তোমার 10,000 টাকাটা বেড়ে 12,000 হয়ে গেল, মানে 2,000 টাকা বাড়লো। ওই যে 2,000 টাকা বাড়লো, ওই 2,000 টাকা হচ্ছে সুদ। তো আমরা সুদের অঙ্ক যখন করি তখন আমাদের কিছু কিছু বিষয় জানতে হয়। সুদ 2 নিয়মে করা যায়। একটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে যাব না। আমাদের এক্সামে একটা কোয়েশ্চেনের জন্য আমাদের 1 মিনিটও সময় থাকে না, আরো কম সময়ে আমাদের সলভ করতে হয়। তাই আমি ঐকিক নিয়মে যাব না, আমি ফর্মুলা দেখিয়ে বলবো যে কিভাবে ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হয়। তো সুদের অঙ্ক করতে হলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেগুলো হলো পি। পি মানে কি? পি মানে ইংলিশে প্রিন্সিপাল, বাংলায় হচ্ছে মূলধন। পি হচ্ছে মূলধন। মনে করো আমি যে প্রথম উদাহরণটা দিয়েছিলাম, তুমি একজনের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলে, ওই 5,000 টাকা হচ্ছে তোমার মূলধন, পি। তারপর আসে আরেকটা বিষয়, আর। আর মানে কি? সুদের হার। এই যে 6,000 টাকা হয়েছে, নিশ্চয়ই কোনো একটা পার্সেন্টেজ, মনে করো বলা হয়েছে যে 20% সুদ দিবে, তো 5,000-এর 20% দেখা গেছে 1,000 হয়ে গেছে। তো ওই যে কত পার্সেন্ট সুদ, কত পার্সেন্টে দেওয়া হবে, যেটাকে ইংলিশে বলে রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, বাংলায় বলে সুদের হার। এই আর হলো আমাদের সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট। তারপর আমাদের দেওয়া থাকে টি, টি বা এন। টি বা এন, এন হচ্ছে সময়, যে 2 বছরের জন্য নেওয়া হচ্ছে, 3 বছরের জন্য নেওয়া হচ্ছে, 1 বছরের জন্য নেওয়া হচ্ছে। এই যে সময় যেটা দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের টি, টাইম দেওয়া থাকবে আমাদের। তো এটা আমাদের জেনে রাখা উচিত, টি হচ্ছে সময়। তারপর আর যেটা লাগে আমাদের সুদ আর মূল মিলে, যেমন 5,000 টাকা নিয়েছো, তোমার হয়েছে কত? 6,000 টাকা। এই 5,000 আর 6,000, আচ্ছা, প্রথম সুদ এসআই হলো সিম্পল ইন্টারেস্ট। আমরা পরে আবার সিআই করব, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট এসআই থেকে অনেক কঠিন। আর তারপর আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট দুটা মিলিয়ে কিরকম প্রশ্ন দেওয়া থাকে এটাও আমি সলভ করব। সুদের উপর কিন্তু 2টা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, 2টা বা 3টাও থাকতে পারে। সুদ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যাকে বলা হয় সরল সুদ। যেমন আমি 5,000 টাকা এনেছিলাম, 6,000 টাকা দিয়েছি, মানে 1,000 টাকা বেড়েছে, ওই 1,000 হচ্ছে আমার এসআই, সরল সুদ। তারপর আমাদের আসে এ। এ মানে সবৃদ্ধিমূল, অ্যামাউন্ট, ইংলিশে বলে অ্যামাউন্ট। এই যে 5,000 টাকা বেড়ে 6,000 টাকা হয়েছে, সুদ, মূলধন হলো কি 5,000, আর সুদ হয়েছে 1,000। ওই সুদে মূলে মিলে যেটা হয় সেটাকে বলে সবৃদ্ধিমূল, বা সুদাসল বলা হয় এটাকে, ইংলিশে শুধু একটাই বলা হয় অ্যামাউন্ট। তো এই হচ্ছে আমাদের কি সুদের যে মূল যে 5টা বিষয় যেগুলো আমাদের জানতে লাগে, ওইগুলো আমরা লিখলাম। তারপর আমাদেরকে কিছু ফর্মুলা শিখতে হবে সুদের অঙ্ক করতে হলে। এই ফর্মুলাগুলো হচ্ছে সবার প্রথম আমাদের এসআই থাকবে, সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি সবার জানা, এটা পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তারপর আমাদের কি আসে? তারপর আমাদের আসে, যেমন পি বার করার কথা বলা হয়। পি বার করার কথা বলা হলে উপরে হবে এসআই ইন্টু 100, আর নিচে হবে আর ইন্টু টি। যদি আমাদেরকে বলে এন বার করো, বা টি, এন বা টি বার করার কথা যদি বলে,
তাহলে উপরে হবে ফর্মুলা SI ইন্টু 100 আর নিচে হবে P ইন্টু টি, সরি P ইন্টু আর। যদি আমাদেরকে আর বার করার কথা বলা হয় তাহলে উপরে হবে SI ইন্টু 100 আর নিচে হবে আমাদের P ইন্টু টি। এই হচ্ছে আমাদের কিছু ফর্মুলা। অনেক সময় কি দেওয়া থাকে, আমাদেরকে অ্যামাউন্ট দেওয়া থাকবে, যে সবৃদ্ধি মূলটা দেওয়া থাকবে, সুদে মূল্যে কত টাকা সেটা দেওয়া থাকবে, মূলধনও দেওয়া থাকবে না, আর অন্য কোনো একটা সময় বা আর এরকম কোনো একটা কিছু দেওয়া থাকবে না। যদি এরকম সবৃদ্ধি মূল দেওয়া থাকে আর তোমাকে মূলধনটা বার করার কথা বলা হয়, মূলধন নেই, মূলধনটা বার করার কথা বলা হয়, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে সুদও দেবে না, তখন তোমার ফর্মুলা হবে A ইন্টু 100, সবৃদ্ধি মূল ইন্টু 100, আর নিচে ফর্মুলা হবে 100 প্লাস আর ইন্টু টি। ওই ফর্মুলা ইউজ করে আমরা করতে পারবো। এগুলাকে ফর্মুলা বললে হবে না, এগুলাকে সঠিক বলে ধরে নিতে পারো। এই হচ্ছে সুদের আমাদের মেইন যে ফর্মুলা যেগুলা, এগুলা। এবার আমরা সুদের অঙ্ক কিভাবে থাকে, কিভাবে দেওয়া থাকে সেগুলোর উপর একটু আলোচনা করব। কিছু আমরা কোয়েশ্চেন নেব, কোয়েশ্চেন নিয়ে সলভ করব। সুদ এক ভিডিওতে শেষ হবে না। সিম্পল ইন্টারেস্টের জন্য আমার কমপক্ষে আমাদেরকে 2টা ভিডিও দেখতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য 2টা ভিডিও, আর তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট 2টা মিক্স করে আর একটা ভিডিও বানাবো। কমপক্ষে 5টা ভিডিওর মাধ্যমে আমাদের সুদ কমপ্লিট হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক কিছু মিস করবে। তো আমি অঙ্ক এবার শুরু করছি কিছু কোয়েশ্চেন নিয়ে। প্রথমে খুব সিম্পল 2টা প্রশ্ন নিয়ে আমরা করছি, একদম সহজ, মানে বেসিকটা বোঝার জন্য 2টা প্রশ্ন নিয়েছি। দেখো, 4000-এর বছরে 10% হারে 4 বছরের সরল সুদ কত? মানে 4000 টাকা, এখানে মূলধন হচ্ছে 4000 টাকা, বছরে 10% হারে, এই যে 10% এটা হচ্ছে আর সুদের হার হচ্ছে 10%, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। 4 বছরের সরল সুদ কত? এখানে সময় দেওয়া আছে 4 বছর, টাইম হচ্ছে আমাদের 4 বছর। আমি যত নিচের দিকে যাব, যত ভিডিও আগের দিকে যাবে, তত আমি কঠিন প্রশ্নের দিকে এগোবো, যেগুলো পরীক্ষায় আসবে। এগুলা হচ্ছে বেসিক কনসেপ্টটা বোঝার জন্য। আর ভিডিওর শেষের দিকে থাকবে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলো আমি ভিডিওর শেষের দিকে করছি। তো আমাদেরকে বের করতে হবে সরল সুদ। সরল সুদ মানে SI। SI ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি, P ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তো এখানে দেখো P মানে কি, মূলধন। মূলধন এখানে দেওয়া আছে কত, 4000 টাকা। তো 4000 ইন্টু আর, আর আমাদের সুদের হার এখানে দেওয়া আছে 10, ইন্টু টি, টি এখানে আমাদেরকে সময় দেওয়া আছে কত বছর, 4 বছর, ডিভাইডেড বাই 100। একদম সহজ। দেখো, শূন্য শূন্য কাটা যাচ্ছে, শূন্য শূন্য কাটা যাচ্ছে, 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16, আর সঙ্গে 2টা শূন্য, 1600 টাকা। 1600 টাকা, যেটা আমাদের অপশন সিতে দেওয়া আছে। একদম সহজ অঙ্কটা। ঠিক ওইভাবে নাম্বার 2 যেটা দেওয়া আছে ওইটা, 2000 টাকার 10% হারে 2 বছরের সরল সুদ বের করো। এখানে টাকা আছে 2000, মানে মূলধন 2000, 10% হারে মানে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে 10%, আর সময় হচ্ছে 2 বছর। আমাদেরকে বের করতে হবে সরল সুদ। তো সরল সুদের ফর্মুলা আমরা কি জানি, SI ইকুয়াল টু P ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, এটা আমাদের ফর্মুলা। তো এখানে P কত, P হচ্ছে 2000 টাকা, ইন্টু আর, আর আমাদের কত আছে 10%, ইন্টু টি, টি আমাদের আছে কত 2 বছর, ডিভাইডেড বাই 100। দেখো এখানে 0 0 কাটা, এখানে 0 0 কাটা, 200 দিয়ে এটাকে গুণ করব, কত হবে 400। তো সুদ হবে আমাদের কত টাকা, 400 টাকা। তো খুব সহজ 2টা কোয়েশ্চন আমরা করলাম। এবার একটু এর চেয়ে একটু হাই লেভেলের, একটু কঠিন, বেশি না, একটু সামান্য কঠিন 2টা অঙ্ক করি। এবারে যে কোয়েশ্চনটা দেওয়া আছে, দেখো, সুদ যদি 45 টাকা হয়, সুদ 45 টাকা হলে তবে 2 বছরের জন্য 450 টাকার শতকরা হার কত? দেখো এখানে সুদের অঙ্কতে আগে প্রশ্নটা পড়ে দেখবে তোমাকে কি কি বিষয় দিয়ে দিয়েছে, কি কি বিষয় দেওয়া আছে এবং কি বার করতে হবে সেটা আগে দেখে নেবে। দেখো এখানে দেওয়া আছে সুদ দিয়ে দিয়েছে, সুদ দিয়েছে আমাদেরকে 45 টাকা, মানে SI ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 45 রুপিস। তারপর আমাদেরকে সময় দিয়েছে 2 বছরের জন্য, সময় দিয়েছে টি, টি হলো আমাদের 2 ইয়ার্স, 2 বছর সময়। তারপর 450 টাকার, মানে মূলধন আমাদেরকে P, মূলধন দিয়েছে আমাদেরকে কত টাকা, 450 টাকা।
আমাদেরকে বের করতে কি বের করতে হবে? সুদের শতকরা হার। সুদের শতকরা হার মানে কি? সুদের শতকরা হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু, আমরা একটু আগে ফর্মুলা পেয়েছিলাম, আর ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে SI ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তো SI দেখো আমাদেরকে দেওয়া আছে, সুদ আমাদেরকে দিয়ে দিয়েছে 45 রুপিস। তো SI লিখবো আমরা 45 ইন্টু 100 লিখলাম, ডিভাইডেড বাই পি ইন্টু টি। মূলধন দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে 450 ইন্টু টি, টাইম আমাদেরকে দিয়েছে 2 বছর। তো টির জায়গায় আমরা কি লিখবো? 2। তো এবার দেখো 45 দিয়ে 450 কে কাটবো, 45 এর মধ্যে একবার যায়, সঙ্গে আছে একটা শূন্য 10। এবার এই শূন্য কাটা গেল, 2 দিয়ে আমরা 10 কে কাটবো, কত হলো? 5। অর্থাৎ আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যে প্রশ্ন দেওয়া আছে কত বছরে, মানে আমাদেরকে টাইম বার করতে হবে। টাইমটা আমাদেরকে জানতে হবে। টি ইকুয়াল টু হোয়াট? 600 টাকার মানে মূলধন দিয়ে দিয়েছে। পি হলো আমাদের গিয়ে কত? পি হচ্ছে 600 টাকা। মূলধন আমাদেরকে 600 টাকা দিয়েছে। 10% হারে মানে আমাদেরকে সুদের হারও দিয়েছে কত? 10%। আর 90 সুদ হিসাবে 90 টাকা দেবে, মানে সুদ হবে গিয়ে 90 টাকা। অর্থাৎ এসআইও আমাদেরকে দিয়ে দিয়েছে। সুদ মানে কি? এসআই। এখানে তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক চলছে, তো সিম্পল ইন্টারেস্ট। যদি তোমাকে চক্রবৃদ্ধি সুদ বলে তখন তুমি এটাকে সিআই লিখবে, তখন এটা সিআই যখন করবো তখন দেখবে। আর এমনিতে সুদ বললে তোমাকে এটা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ হিসাবে ধরে নিতে হবে। তো এসআই আমাদেরকে 90 টাকা দিয়েছে। আমাদেরকে বের করতে হবে টাইম ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি পেয়েছি? উপরে SI ইন্টু 100 আর নিচে আমাদের হচ্ছে কি? পি ইন্টু আর। তো SI আমাদেরকে দিয়েছে, দেখো SI দিয়েছে আমাদের 90 আর ইন্টু 100, পি দেওয়া আছে আমাদের 600 ইন্টু আর আমাদেরকে দেওয়া আছে 10। এই দেখো 0 কাটলাম, 0 কাটলাম, 0 কাটলাম। তো এটাকে 3 দিয়ে কাটলাম 2, এটাকে 3 দিয়ে কাটলাম 3, 3/2। 3/2 মানে 2 দিয়ে 3 কে ভাগ করো। 2 দিয়ে 3 কে ভাগ করলে কি হবে? 2 3 এর মাঝে একবার যাবে, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করব 1। তো একবার গিয়েছে 1, ভাগ করেছি 2 দিয়ে, ওই 2টা হবে নিচে, ভাগ শেষ হচ্ছে 1, ওই 1টা হবে উপরে। 1 সমস্ত 2 ভাগের 1, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পেরেছো। 1 সমস্ত 2 ভাগের 1 অপশন ডি তে দেওয়া আছে। তো অপশন ডিটা হবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, নেক্সট আমরা এরকম আরো 1-2টা কোয়েশ্চেন দেখি। এবারে আরো একটু কঠিন লেভেলে যাচ্ছি আমরা। এবারের যে কোয়েশ্চনটা দিয়েছে দেখো, এবার দিয়েছে শতকরা কত হারে কিছু টাকার মানে কত টাকার সেটা বলেনি, মানে মূলধনটা তোমাকে বলেনি। না বলে কি বলেছে? কিছু টাকার সরল সুদ 25 বছরে 3 গুণ হবে। শুধু সময়টা দিয়েছে, কিছু টাকার সরল সুদ 25 বছরে 3 গুণ হবে। তো এখানে অনেকে কি করে, কিছু টাকায় মানে যেটা মূলধন এটাকে এক্স ধরে নেয়। তো এক্স না ধরে এটাকে আমরা যদি সুদের অঙ্কতে মূলধনের ব্যাপার যখন আসবে তখন মূলধনকে আমরা এক্স না ধরে যদি 100 ধরি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা মনে করি ধরে নিলাম যে মূলধনটা হচ্ছে 100 টাকা, পি হচ্ছে 100 টাকা। তখন এই মূলধনটা দেখো কত? 25 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে টাইম আমাদের হচ্ছে 25 বছর। 25 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 100 টাকার 3 গুণ। 100 টাকার 3 গুণ হচ্ছে 300 টাকা। তো এই যে 3 গুণ হয়ে যে 300 টাকা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল হচ্ছে 300 টাকা, মানে সুদে আর মূলে মিলে হচ্ছে 300 টাকা। তার মানে সুদ কত? মূলধন ছিল 100 টাকা আর সুদে মূলে মিলে হয়েছে 300 টাকা, তার মানে সুদ হচ্ছে 200 টাকা। তো এসআই হচ্ছে আমাদের এখানে 200 টাকা। আমাদেরকে বের করতে হবে কি? কত হারে, মানে আর বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট। তো আর বার করার ফর্মুলা আমরা কি জানি? উপরে SI ইন্টু 100 আর নিচে কি? পি ইন্টু টি। তো SI ইন্টু 100, SI এখানে কত? 200 ইন্টু 100 ডিভাইডেড বাই পি। পি হচ্ছে আমাদের 100 ইন্টু টি, টাইম হচ্ছে এখানে 25। দেখো 100 কাটলাম, 25 200-র মধ্যে যায় 8 বার, অর্থাৎ সুদের হার হচ্ছে 8%। অপশন সিটা আমাদের রাইট আনসার। একদম সহজ, কিন্তু অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে। নেক্সট আমাদের যে কোয়েশ্চন আছে, যদি 200 টাকা 10 বছরে 300 হয় তবে সুদের হার বের করো।
200 টাকা 10 বছরে যদি 300 টাকা হয়, 200 টাকা 10 বছরে 300 হবে, তার মানে কি বুঝলে যে মূলধন হচ্ছে আমাদের 200 টাকা। এই 200 টাকাটা 10 বছরে, টাইম হচ্ছে আমাদের কি 10 বছর, 10 বছরে কত হয়ে যাবে? 300 টাকা হয়ে যাবে। 300 টাকা হয়ে যাবে মানে আমাদের সুদে মূলে মিলে 300 টাকা হবে। তো দেখো মূলধন ছিল 200 টাকা আর সুদে মূলে মিলে হয়েছে 300 টাকা, তার মানে সুদ কত বাড়লো? সুদ বাড়লো 100 টাকা। এসআই হচ্ছে আমাদের 100 টাকা বার করতে হবে, আমাদের রেট অফ ইন্টারেস্ট আর আমাদেরকে বার করতে হবে। তো আর বার করার আমাদের ফর্মুলা কি? আর বার করার ফর্মুলা হচ্ছে এসআই ইন্টু 100, উপরে এসআই ইন্টু 100 আর নিচে পি ইন্টু টি, সেম আগের ফর্মুলা। তো এসআই আমাদের কত দেওয়া আছে? 100 ইন্টু আবার 100, পি মূলধন আমাদের দেওয়া আছে 200 ইন্টু টি আমাদের দেওয়া আছে কত? 10 বছর। তো এই দেখো শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে 100 কে কাটো 50, 10 দিয়ে 50 কে কাটো 5, সরি 10 দিয়ে 50 কে কাটলে তো 5, ঠিকই আছে। তো আমাদের কোথায় গন্ডগোল হলো? অপশনের সাথে যেন মিলছে না। এই দুইটা শূন্য কাটলাম, থাকলো 2, 2 দিয়ে 100 কে কাটলাম 50, 10 দিয়ে 50 কে কাটলাম 5 10 50, কোথাও কি ভুল হয়েছে? যদি 200 টাকা 10 বছরে 300 হয়, 200 টাকা 10 বছরে 300 হয়েছে মানে সুদে মূলে মিলে 300 হয়েছে, তার মানে আমাদের সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বেড়েছে 100 টাকা। তো এসআইয়ের জায়গায় আমরা 100 লিখেছি, এখানে 100 ঠিক আছে। পি মূলধন আমাদের 200 ইন্টু টি আমাদের ঠিক আছে, এটা 5% হওয়ার কথা, এটা হয়তো অপশন ভুল হয়েছে, এটা 5% হবে, 15% হবে না। তো আজকে সুদের ক্লাস আমি এখানে শেষ করছি। নেক্সট যেটা সুদের ক্লাস থাকবে সেটাতে অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন আমি নিয়ে তোমাদের সামনে আসবো, কমসে কম 15 থেকে 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে করব। তো নেক্সট ভিডিও যারা দেখবে না খুব মিস করবে, এবং নেক্সট ভিডিও থেকে পরীক্ষায় 1 মার্ক পাবেই পাবে। হুবহু অঙ্ক না আসতে পারে, কিন্তু ওই প্যাটার্নের ওই নিয়মের অঙ্ক আসবেই আসবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর আজকের ক্লাসটি কিরকম লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।